গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসুমিনি ভ্লগে। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম তোমাদের সঙ্গে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে সকালে ব্রেকফাস্ট করা কমপ্লিট। সোনা পাখি ব্রেকফাস্ট করে নিয়েছে, সকালে একটু পড়তে বসেছিল, তারপরে আমি চলে এলাম সোজা রান্নাঘরে। ঘরের সমস্ত কাজবাজগুলো কিছুটা কমপ্লিট করে নিয়েছি, এখনও কিছুটা বাকি আছে। তো তার আগে ভাবছি রান্নাটা সেরে নিই, তারপরে বাদবাকি কাজটা কমপ্লিট করা যাবে। তো তা দেখো এইখানে আমি প্রথমে একটু শুকনো লঙ্কা দিয়েছি, তার মধ্যে আমি কাঁকরোল আর আলু ভালোভাবে কেটে নিয়েছিলাম, কেটে ধুয়ে নিয়েছি, তারপরে অ্যাড করে দিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো আরও একটু হলুদের গুঁড়ো আমি অ্যাড করে দিলাম, একটু কম লাগছিল সেই কারণে। আর আজকে একটা আমি মশলা বানিয়ে নিয়েছি। তো মশলাটার মধ্যে আমি অ্যাড করেছি কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আর দিয়েছি টমেটো, আদা আর রসুন। তো সব কিছু দিয়েছি। দেখো প্রথমে তেল দিয়েছি, তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছি, তারপরে দেখো যে পেস্টটা আমি রেডি করেছিলাম সেই পেস্টটা আমি অ্যাড করে দিলাম। আজকে একটু আমি অন্যরকমভাবে ডিম আলুটা রান্না করব, সে কারণে এইভাবে একটু মশলা করে নিলাম প্রথমে। তো মশলাটা করে নিলে একটু গ্রেভি গ্রেভি ব্যাপারটা হয়, খেতে বেশ ইয়াম্মি লাগে। তো দিয়ে দিলাম লবণ, উপর থেকে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। দেওয়ার পর দেখো সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে বাদবাকি বেসিক মশলাগুলো অ্যাড করে দেব। এখানে দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো, তারপর আমি অ্যাড করে দেব ধনে আর জিরের গুঁড়োটা। তো দেখো এখানে দিয়ে দিলাম আমি, গুঁড়োটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার বেশ ভালো মতো এই মশলাটাকে আমাকে কষিয়ে নিতে হবে। তো এখন সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মশলাটা থেকে সুন্দর একটা তেল ছাড়লে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে আলু। তো কালো জিরেটা আমি প্রথমে তেলের উপর দিতে ভুলে গেছিলাম, সেই কারণে পরে আমি আলুটা দেওয়ার পর আমি আবার কালো জিরেটা অ্যাড করে দিয়েছিলাম। তো দেখো এখানে দিয়ে দিচ্ছে, এখানে কেটে ধুয়ে রাখা আলুগুলো বেশ আমি বড় বড় করে কেটেছি আজকে, কারণ বেশি ছোট ছোট করে ভালো লাগে না। আলুটা আমার মনে হয় বেশি ছোট ছোট করলে যেন আরও লেট হয়, বড় বড় করলে মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়। তো টমেটো দিয়েছি, এমনি আজকে একটু সময় লাগবে আলুটা রেডি হতে। তো দেখো এখন আলুর সঙ্গে সমস্ত মশলার সঙ্গে বেশ ভালোভাবে আমি কষিয়ে নেব। তো দেখো কালো জিরেটা আমি অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি, দেখে তোমরা বুঝতেই পারছো কালো জিরে দিয়েছি, কালো কালো হয়ে আছে। তো এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর পাশে বসিয়েছি একটু গরম পানি, হালকা উষম গরম পানি। তো দেখো ভাতটা আমার প্রায় হয়ে এসেছে, আর এদিকে দেখো আমার তরকারিটা রান্না এখনও কষানো চলছে। তো ভালো মতো কষিয়ে গিয়েছে, আলু মশলার সঙ্গে বেশ সুন্দর একটা গন্ধ ছেড়েছে। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পানি। তো পানিটা এবার আমি দিয়ে দেব। তো দেখো আমি এখানে গরম পানি অ্যাড করছি, গরম পানি দিলে কি হয় টেস্টটা কিন্তু দারুণ আসে। ঠান্ডা পানির থেকে গরম পানি দেওয়াটাই বেটার আমার মনে হয় সব রান্নাতেই। তো দেখো এখানে আমি যতটা আমার পানির প্রয়োজন ছিল আমি ততটুকু পানি দিয়ে দিয়েছি, বাদ বাকি পানিটা আমি রেখে দিয়েছি, পরে যদি আমার মনে হয় যে আর একটু লাগবে তো আমি অ্যাড করে দেবো। তো এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেবো, আর আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে অ্যাড করে দেবো ডিম সিদ্ধগুলো। তো আজকে ডিমটা দেখো আমি কিন্তু লাল করে নিই, মানে একটু ডিমটা ভাজা করে তরকারিতে দিইনি, এভাবে সিদ্ধ করে দিয়েছি। দেখতে তরকারি অনেক সুন্দর হয়েছে, ইয়াম্মি দারুণ, আর বেশ গ্রেভি গ্রেভি একটা ব্যাপার। কিন্তু আজকে আমরা মামে একই সঙ্গে খাবো, সে কারণে একটা প্লেটে এখানে ভাতটা দেখো রেডি করে নিয়েছি, কারণ সোনা পাখির শরীরটা ভালো নেই, খাইয়ে দিতে হবে। তো সে কারণে আর দুবার দুবার কেন করব, তো একসঙ্গে নিয়ে নিয়েছি, সোনাকে প্রথমে খাইয়ে দেবো, তারপরে আমি খেয়ে নেবো, এই প্লেটেই খেয়ে নেবো। তো সে কারণে একটু বেশি করে এখানে নিয়ে নিয়েছি। তো একটা শশা কেটে নিয়েছি, সোনা পাখি একটু শশাটা দেখছি খাচ্ছে, কুটকুট করে একটু শশাটাই খাচ্ছে বুড়ি আমার, আর কিছুই খাচ্ছে না সেভাবে। তো শরীরটা একটু খারাপ ছিল, এখন একটু আল্লাহর ইচ্ছায় ভালো হয়েছে। আর আমার হাতটা দেখো দুদিন আগে একটু পুড়ে গেছিলো, তো কেমন একটা বাজে দাগ হয়ে গেছে, জানি না এই দাগটা কবে উঠবে। তো দেখো এখানে প্রথমে আমি সোনাকে এখন খাইয়ে দেব, প্রথমে সোনাকে, তারপরে আমি খেয়ে নেব। আর সোনা পাখি যেটা করেছে আজকে, মানে যত খেলনাবাটি ছিল আমি বললাম সোনা আমি ভাতটা আনছি তুমি ভাতটা খেয়ে নাও, তো তার মধ্যে বাস্কেটটা এনে দেখো সমস্ত খেলনাবাটি বার করে ফেলেছে। আর এখানে পাগলি বুড়ির মতো বসে আছে, এখন ওকে খাইয়ে দিতে হচ্ছে। আর দেখো কতগুলো খেলনাবাটি বার করে পুরো খাটের উপরে বিছিয়ে এখন বসে পড়েছে। আর কিছু করার নেই, সোনা পাখি শরীর খারাপ, যা করছে করুক, এখন কিছু বলা যাবে না। তো এখন আমিও এই বসে আছি, বসে বসে এখন দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। তো তারপরে চলে এলাম একদম সন্ধ্যাবেলা, কারণ সোনা পাখি আবার একটু ওষুধ খেয়ে ঘুমাচ্ছিল, সে কারণে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখানে সোনা পাখি ঘুম থেকে উঠেছে, কিন্তু ওর মুড একদমই ভালো নেই, কিছুই খেতে চাইছে না। একটু চা করেছি, ডিম টোস্ট করেছি, কিন্তু সোনা পাখি কিছুই খেতে চাইছে না। বলছি সোনা একটু চা, তুমি চা বিস্কিটটা খাও, দেখো ভালো লাগবে।
তো ডিম টোস্ট করে দিলাম, কিন্তু সোনা পাখি কিছুই খেলো না। আর সোনা পাখি না খাওয়া খাবার দাবার খেয়ে খেয়ে আমার অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তো তোমরা জানোই, তাহলে যাও ঝটপট করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।